আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী 4.1 উদাহরণ 7, লেকচার 22। যারা আগে লেকচার 1 থেকে 21 দেখোনি, আগে লেকচার 1 থেকে 21 দেখে নাও প্লে লিস্টে গিয়ে, না হলে অঙ্কগুলো কিন্তু কঠিন লাগবে। আর যদি 1 থেকে 21 পর্যন্ত সিরিয়ালি দেখো তাহলে দেখবে অঙ্কগুলো অনেক সহজ লাগছে। শুরু করা যাক উদাহরণ 7। প্রশ্ন, বই, খাতা, কলম নাও, প্রশ্নের দিকে তাকাও। শ্রাবণ 6টি কলম ও 3টি খাতা, প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করলো। দেখো দুইজন ব্যক্তি, একজন হচ্ছে প্লাবন আর একজন হচ্ছে শ্রাবণ। প্লাবন কিনেছে 6টি কলম ও 3টি খাতা, আর শ্রাবণ কিনেছে 4টি কলম ও 5টি খাতা। একটি কলমের মূল্য x টাকা, একটি খাতার মূল্য y টাকা। আলাদা আলাদা দুইটার মূল্যই দিয়ে দিল। কলমের মূল্য x টাকা, খাতার মূল্য y টাকা। এখন ক নাম্বারে আমাদের জানতে চাইছে, আমরা প্রথমে 7-এর ক করব। 7-এর ক, প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করে। এখানে কথাটাকে একটু ভিন্ন আছে, বীজগণিতীয় রাশি। তাহলে প্লাবনের মোট খরচ আগে বের করব, তারপরে সেটা বীজগণিতীয় রাশির মাধ্যমে আমরা দেখাবো। তাহলে মোট খরচটা আগে বের করি। প্লাবন কি কিনেছে? প্লাবন কিনেছে 6টি কলম ও 3টি খাতা। তাহলে এখানে 1টি কলমের দাম x টাকা, তাহলে সুতরাং 6টি কলমের দাম 6x টাকা। আর কি কিনেছে? 3টি খাতা। আবার 1টি খাতার মূল্য y টাকা। এখন দেখো এখানে মূল্য লিখতে পারো, দামও লিখতে পারো। তারপরে দেখো বইতে খেয়াল করো, সেখানে কিন্তু মূল্য লেখা আছে, তাই মূল্য লেখাটাই ভালো। 1টি খাতার মূল্য y টাকা। কয়টি খাতা কিনেছে? 3টি, সুতরাং 3টি খাতার মূল্য 3y টাকা। তাহলে মোট খরচটা আগে আমরা বের করি। সুতরাং প্লাবনের মোট খরচ 6x + 3y ব্র্যাকেটের বাইরে টাকা। এখন শুনো, উদাহরণে যে করেছে এখানে কিন্তু এইভাবে করে নাই, এই লাইন কয়েকটা লাইন বাদ দিয়েছে। তোমরা এই লাইনগুলো অবশ্যই করবে, কেননা এই যে না হলে অঙ্কটা কিন্তু ভুল হবে। আমি পুরোটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় নষ্ট হবে, আর তোমরা ছোট মানুষ, এত ব্যাখ্যা করলে বুঝতেও তোমাদের সমস্যা হয়। তাই যা বলছি শুধু সেটাই খেয়াল করো। আমি যা লিখেছি পুরো হুবহু তা লিখবে, না হলে অঙ্কটা ভুল হবে। প্লাবনের মোট খরচটা আমরা বের করে ফেলাম। এরকম তো আমরা আগেই করেছি, কিন্তু মোট খরচ শুধু জানতে চাইনি, মোট খরচের বীজগণিতীয় রাশি। এখন বীজগণিতীয় রাশিটা কি? বীজগণিতীয় রাশি হচ্ছে আমরা যে মোট খরচটা বের করলাম সেটার বীজগণিতীয় রাশি হচ্ছে সেটার কোনো টাকা পয়সা এসব কিছু উল্লেখ করা যাবে না। ধরো এইখানে কত আছে? এত টাকা। বীজগণিতীয় রাশিতে এই টাকাটা উল্লেখ করা যাবে না। তাহলে আমাদের আরেকটা লাইন করতে হবে। সুতরাং নির্ণেয় বীজগণিতীয় রাশি 6x + 3y। কোনো টাকা লেখা যাবে না, এটা খেয়াল রাখবে। কোনো বীজগণিতীয় রাশিতে কোনো একক থাকে না, টাকা থাকে না, বছর থাকে না, পয়সা থাকে না, তোমার কিলোগ্রাম, কেজি, শেয়ার কিছুই থাকে না, শুধুই রাশিটা বসে। এই জিনিসটা হচ্ছে বীজগণিতীয় রাশি। তাহলে অ্যান্সার 6x + 3y। এটা ব্র্যাকেটেই লেখার চেষ্টা করবে। এবার পরের অঙ্কে আসো, আমরা 7-এর খতে যাই। 7-এর খয়ের প্রশ্নটা পড়ো তোমরা। যে কোনো অঙ্ক করতে গেলে আগে প্রশ্নটা পড়তে হয়। প্রশ্নে কি বলেছে? দুইজনের মোট খরচের পরিমাণ। এবার কিন্তু বীজগণিতীয় রাশি জানতে চাই নাই, দুইজনের খরচের মোট খরচের পরিমাণ জানতে চাইছে। তাহলে একজনের খরচ তো আমরা পেয়ে গেছি, প্লাবনের। আর বের করতে হবে কারটা? শ্রাবণের। তাহলে প্লাবনেরটা পেয়েছি, সেটা লিখে ফেলি। ক নং হতে পাই প্লাবনের, ক নং হতে পাই প্লাবনের মোট খরচ 6x + 3y টাকা। এবার আসো আমরা একইভাবে শ্রাবণের খরচও বের করব, প্লাবনে যেভাবে বের করেছি। দেখো শ্রাবণ কি কিনেছে? শ্রাবণ কিনেছে 4টি কলম। তাহলে আগে 4টি কলমের দাম বের করি। এখানে 1টি কলমের মূল্য x টাকা, সুতরাং 4টি কলমের মূল্য 4x টাকা। আবার আর কি কিনেছে? 5টি খাতা। আবার 1টি খাতার
মূল্য ওয়াই টাকা, সুতরাং ফাঁকটি খাতার মূল্য 5y টাকা। তাহলে আমরা কিন্তু এখন শ্রাবণের মোট খরচও বের করে ফেলতে পারবো। সুতরাং শ্রাবণের মোট খরচ তাহলে 4x পেয়েছি আর 5x, 4টি কলমের মূল্য 4x আর 5টি কলমের মূল্য কত 5x। তাহলে এই দুটো যোগ করে ফেলি মোট খরচ বের করার জন্য, 4x প্লাস 5x ব্র্যাকেটের বাইরে টাকা। তাহলে দেখো ক নঙে আমরা পেয়েছি প্লাবনের মোট খরচ, আর খ নাম্বারে এই মাত্র আমরা শ্রাবণের মোট খরচ বের করলাম। তাহলে দুইজনের মোট খরচ একসাথে যোগ করে ফেলি, তাহলেই তো আমাদের মোট খরচটা বের হয়ে যাবে দুইজনের। সুতরাং দুইজনের মোট খরচের পরিমাণ লিখে দুইজনে প্রথমে প্লাবনেরটা উঠালাম 6x প্লাস 3x প্লাস আর শ্রাবণের খরচ কি 4x প্লাস 5y ব্র্যাকেটের বাইরে টাকা। এই যে দেখো যোগটা আমি অনুশীলনী 4.3 তোমাদেরকে আগে করিয়েছি যোগ শেখানোর জন্য। এখন তোমরা যদি সেই অনুশীলনী না করতে, তাদের জন্য কিন্তু এই যোগটা বোঝা কষ্টকর। তোমরা কি করতে, যোগটা মুখস্থ করতে, আর এই যে অঙ্ক ভীতি চলে আসতো, আর এই কারণেই দেখা যেত তোমরা অঙ্ককে ভয় পাও অনেকেই। কারণ আমাদের এই ভুল, আমরা যারা শিক্ষক আছি তারা যদি সঠিক সিরিয়ালে অঙ্কগুলো না করায় তোমাদের জন্য সমস্যা হবে। এই জন্য আমি যোগ বিয়োগ এবং গুণটা আগে করিয়েছি, যাতে তোমরা এখানে সেই যোগ বিয়োগ গুণটা পারো। তাহলে এই যোগটা এখানে পারবে তোমরা। তাহলে এক্স আর এই এক্সগুলোকে একত্রে সাজাও, সাজিয়ে যোগ করো, কত হয় 6টা এক্স আর 4টা এক্স, মোট কয়টা এক্স 6 4 10x। আমরা আগে সাজিয়ে নিই, এক্সগুলোকে সাজালাম, তারপর ওয়াইগুলোকে 3y প্লাস 4y ব্র্যাকেটের বাইরে টাকা, তারপর লাইনে 10x প্লাস 5 আর 3 8টা y, তাহলে 8y টাকা। সহজে বুঝতে পারো। এখন দেখো 6টা এক্স আর 4টা এক্স, মোট কয়টা এক্স 10টা এক্স। যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম, 3টা y আর 5টা y, মোট কয়টা y 8টা y, 8y টাকা। তাহলে আমরা অ্যান্সার হয়ে গেল এটাই। কারণ এখানে তো আর বীজগণিতীয় রাশি জানতে চাইনি, মোট খরচ জানতে চেয়েছি, মোট খরচ বের করলাম, অ্যান্সার এত টাকা। এবার আসো আমরা গ নাম্বার অঙ্কে যাই। গ নাম্বারও প্রশ্নটা আগে পড়ে নাও, না হলে তো সমস্যা হবে। এই প্রশ্নতেই সব অঙ্ক দেওয়া আছে। প্রশ্নে দেখো কি বলেছে, যদি x = 15 এবং y = 15 হয়, তবে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। তাহলে দুইজনের আলাদা আলাদা খরচ বের করে তারপর অনুপাত করতে হবে। প্রথমে আমরা দেখি কি কি দেওয়া আছে। x দেওয়া আছে x = 15 এবং y = কত 25। এটা উঠিয়ে ফেললাম। তারপর দুইজনের খরচের জায়গায় এই মানগুলো বসাতে হবে। ক নং হতে পাই, ক নঙে দেখো আমরা প্লাবনের মোট খরচ পেয়েছিলাম। ক নং হতে পাই প্লাবনের মোট খরচ 6x প্লাস 3y টাকা। এখন এখানে আমরা x এবং y এর মান বসিয়ে দেবো। x এর মান কত 15, y এর মান কত 25। দেখো এই যে মান বসানো, এইটাও কিন্তু আমরা 4.2 শিখেছি। তাহলে 4.2 যদি কেউ না করতে, তাহলে তো এই মান বসাতে পারতে না, অঙ্কটা কঠিন লাগতো। এখন কিন্তু আশা রাখি যারা 4.2 আমার সাথে করেছো, আমরা লেকচার 4 থেকে 4 5 6 7 এই 4টা লেকচারে আমরা 4.2 কমপ্লিট করেছি। তাহলে মূলত লেকচার 1 থেকে 7 আগে করে নিলেই তোমরা এই অঙ্কগুলো পারবে, না হলে কিন্তু 4.1 কঠিন লাগবে। যারা এটা করেনি তাদের কাছে কঠিন লেগেছে। প্লাবনের মোট খরচ 6x প্লাস 3y টাকা। আমরা x এর মান বসিয়ে দিলাম, 6 গুণ 15 x এর মান, যোগ x এর মান বসালাম 15, যোগ চিহ্নটা এখানে বসালাম, 3টা এখানে, আর এখানে কিন্তু বলছি দুইটি রাশির দুইটি যে কোনো দুইজনের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেখানে গুণ চিহ্ন থাকে, গুণ চিহ্ন বসাই দিলাম। y এর মান 25। এই মান বসানো তোমরা আগেই দেখেছো, আর ব্র্যাকেটও রইল বাইরে টাকা। এবার গুণ করে দিই আমরা, গুণের কাজ আগে, যোগের কাজ কিন্তু আগে না, আগে গুণের কাজ। 6 15 90, 3 25 75 ব্র্যাকেট এবং টাকা, এই দুটো যোগ করে ফেলো, কত হলো 165 টাকা, 165 টাকা। একইভাবে আমরা এবার শ্রাবণের মোট খরচটা আমরা বের করব। খ নং হতে পাই লিখে তোমরা দেখো শ্রাবণের মোট খরচ 4x প্লাস 5y টাকা। মানটা বসিয়ে দিলাম, 4 খরচ গুণ x এর মান কত 15, এই যোগটা এখানে, তার 5 এখানে, গুণ y এর মান 25, 4 15 60, 5 25 125 ব্র্যাকেটের বাইরে টাকা। তাহলে এই দুটো যোগ করে ফেলো,
টাকা, 185 টাকা। এটাও কিন্তু খেয়াল রাখবে, কেউ বাংলা ইংরেজি একত্রে করবে না, তাহলে কিন্তু অঙ্ক শেষ। কারণ আমরা এতদিন তো বাংলায় অঙ্ক করতে অভ্যস্ত ছিলাম, ইংরেজিতে এই প্রথম 6-এ যারা পড়ছো, তাই তোমরা এই জিনিসটা খেয়াল রাখবে। এবার আসলে আমরা বাকি অংশটুকু করি। প্রশ্ন দিকে আবার তাকাও, দুইজনের মোট খরচ তো আমরা এক্স এবং ওয়াই এর মান বের করে ফেললাম, বসিয়ে বের করে ফেললাম। এবার দেখো বলছে প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। প্লাবন আর শ্রাবণের খরচের অনুপাত বের করতে হলে আগে দেখো আমাদের প্লাবনের খরচ কত। প্লাবনের খরচ হচ্ছে 165 টাকা। তারপর শ্রাবণের খরচ কত? শ্রাবণের খরচ আমরা এইমাত্র বের করলাম 185 টাকা। এবার সুতরাং দিয়ে তোমরা লিখে ফেলো, সুতরাং প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত কি জিনিস, আগে কার নাম সেটা খেয়াল করো। আগে প্লাবনের নাম, তাই টাকা বসবে প্লাবনের টাকা 165 টাকা। টাকা লিখবে না, অনুপাত লেখার সময় টাকা লেখার কোনো প্রয়োজন নেই, বাদ দিলেই হয়ে যায়। টাকা পয়সাগুলো একবার লিখে দেখানো যায়, কোনো সমস্যা নেই, আবার না লিখে দেখানোটাই ভালো। ডাইরেক্ট আমরা একক বাদ দিই, এগুলোকে বলা হয় একক। টাকা পয়সাগুলোকে বলা হয় একক। একক বাদ দিয়ে লিখলাম প্রথমে প্লাবনের নাম, এখানে খেয়াল করো প্লাবনের নাম, তাই প্লাবনের টাকা, তারপরে শ্রাবণের নাম, তারপরে শ্রাবণের টাকা। এখন অনেকে বলতে পারো স্যার আগে পরে বলার আবার কী আছে, কারণ শিক্ষকরা অঙ্কটা চেঞ্জ করে দিতে পারে। দিয়ে যদি লেখে শ্রাবণ ও প্লাবনের খরচের অনুপাত বের করো, যার নাম আগে, শ্রাবণের নাম আগে লিখলে তোমাকে আগে 185 লিখতে হবে, প্লাবনের নাম পরে লিখলে পরে লিখতে হবে 165। আশা রাখি বুঝেছো। তাহলে আগে পরেটা কেন গুরুত্বপূর্ণ সেটা তোমরা বুঝেছো। তাহলে আগে প্লাবনের নাম, তাই প্লাবনের টাকা আগে লিখলাম। তারপর এখানে অনুপাত, এইটাকে অনুপাত বা আমরা ইংরেজিতে ইস্টু বলি। তারপরে শ্রাবণের নাম, তাই শ্রাবণের 185 দিলাম। তারপর দেখো এই দুইজনে কিন্তু দেখো 5 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে আমরা ভাগ করে ফেলি। রাফে তোমরা ভাগ করো, ভাগ করলে কত হয় দেখো। প্রথমে 165 33 হয়, তারপরে 185কেও 5 দিয়ে ভাগ করো 37 হয়। আর আমরা সাইড নোটটা নিচে দিয়ে দিব, এটা সেমিকোলন দিয়ে 5 দ্বারা ভাগ করে। উভয় রাশিকে 5 দ্বারা ভাগ করে এইভাবেও লিখতে পারো, শুধু 5 দ্বারা ভাগ করে লিখলেও হবে, কারণ 7 থেকে তোমরা কিন্তু আর উভয় রাশি উভয় পক্ষ লিখবে না, শুধু লিখবে 5 দ্বারা ভাগ করে এইভাবে। অ্যান্সার 33:37। এখানে একটু খেয়াল রাখবা, ইস্টুটা কিন্তু যাতে কালো না হয়, ভিতরটা দেখা যাবে বিসর্গের মতো। বিসর্গ যেমন ভিতরটা খালি থাকে দেখা যায়, সেইভাবে ইস্টুটাও যাতে দেখা যায়, না দেখা গেলে এটা আর ইস্টু হয় না। এর সাথে আমাদের লেকচার 22 শেষ হলো। সকলকে অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখা স্থানে ক্লিক করো, তারপর বেলে ক্লিক করে অল লেখা বেল আইকনে ক্লিক করো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং ভিডিওটি তোমরা সবার আগে দেখতে পাবে। আর আমাদের চ্যানেলের ভিডিও দেখতে তোমাকে কোনো খরচ করতে হবে না, কেননা ইউটিউব ভিডিও দেখতে কোনো টাকা পয়সা লাগে না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করো, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাকে উৎসাহিত করার জন্য কিছু কমেন্টস করলে আমি খুব খুশি হব। সকলকে বিদায়, আল্লাহ হাফেজ।